নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15ই আগস্ট, ৭৮তম স্বাধীনতা দিবস। তাই আমার পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:15। গতকাল রাতে তুলতুল এই 1:10-15 নাগাদ ঘুমালো। তাও মানে ততক্ষণ পর্যন্ত খেলেই যাচ্ছিল। তারপরে একটু বকাঝকা হলো, কিছুক্ষণ কান্নাকাটির পর্ব চললো, তারপরে ঘুমালো। আর আজকে আমাদের দিদি অনেকটা দেরিতেই কাজে এসেছিল। এমনিতে ছুটি ছাটা থাকলে দিদি একটু দেরিতেই আসে, তবে আজকে অনেকটা দেরিতে এসেছিল। এই 7:30 পৌনে 8টা নাগাদ এসেছিল। এসে কাজটা সেরে কিছুক্ষণ আগেই গেল। আজ যেহেতু তুলতুলদের স্কুল ছুটি আছে, তাই এখনও ওকে ঘুম থেকে ওঠায়নি। যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, আর ততক্ষণে আমি সকালের কাজগুলো সেরে নিই। কিছু কাজ সেরেছি আর কিছুটা বাকি আছে, এগুলোই এখন সারব। এখন বাজে 10টা, আর তখন সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই 20-25 মিনিট আগেই উঠলাম। আর তুলতুল এই 5 মিনিট আগে ঘুম থেকে উঠলো। উঠে একটু গরম জল খেয়ে ব্রাশটা করেছে, আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর এখানে তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টে দেবো ওটস, মানে মশালা ওটস, আর তার সাথে চা। তুলতুলের বাবা যাচ্ছেন স্নানে। স্নান করে বেরোতে বেরোতে এদিকে ওটসটাও রেডি হয়ে যাবে। এখন বাজে 11:10, আর তখন তুলতুলের বাবা স্নান সেরে বেরোনোর পর ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর তারপর এদিকে আমার 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। একটু বেরোবো বলতে আমাদের বাড়ির খুব কাছে একটা ক্লাব আছে। সেই ক্লাবে প্রতি বছর 15ই আগস্টে বসে আঁকো প্রতিযোগিতা হয়, তো সেখানেই যাচ্ছি। তুলতুলের বাবা অনেকক্ষণ আগেই ক্লাবে চলে গেছেন, কারণ ওনারাই এই প্রতিযোগিতাটার আয়োজন করে থাকেন প্রতি বছর। আর এখন আমি তুলতুলকে নিয়ে বেরোবো। ওই কালার বক্স, মানে ক্রেয়ন্স, তারপর পেন্সিল, এগুলো সব গুছিয়ে নেব। গত বছর ওকে নিয়ে গেছিলাম, কিন্তু ও বসেনি, মানে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এবার জানি না কি করবে, নিয়ে তো যাই, তারপর যা হবে দেখা যাবে। সবাইকে দেখলে হয়তো একটু বসতেও পারে। মামা চলো বাবা, চলো বাবা। এই 5 মিনিট আগেই আমরা ক্লাবে এসে পৌঁছালাম। अब मैं पहले बताओ, अभिक सेन आया है? अभिक सेन यहाँ है? इसका नाम लिखे नाम इसका लिखा है। करो इसका बिल्डिंग भी दिख सकता है इसमें, ठीक है ना? ग्रीनरी दिखाओ ना, सिटी दिखा रही हो तो पूरा ग्रीनरी दिखाओ। क्या बनाएगी? ये देखिए कितने अच्छे से आप लोग शेयर कर रहे हैं। और एक बड़ी आपकी, चलो थैंक यू, चलो ताली। এখন বাজে 2:35, আর আমরা 10 মিনিট আগে ক্লাব থেকে ফিরলাম। আসলে বাচ্চাদের ড্রয়িং কমপ্লিট হওয়ার পর ড্রয়িংগুলো চেক হলো, তারপর প্রাইজ ডিস্ট্রিবিউট হলো, তো পুরো অনুষ্ঠানটা শেষ হতে হতে এই এতটা সময় লেগে গেল। তার জন্যই বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। তুলতুলু প্রাইজ পেয়েছে, একটা সার্টিফিকেট পেয়েছে, ওগুলো আমি সব পরে দেখাচ্ছি। এখন হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। খিচুড়িটা হয়ে গেলে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দেবো, তুলতুলকে খাইয়ে দেবো। অনেক বেলা হয়ে গেল। আর এই 2টো প্যাকেট টিফিন পেয়েছে, এখন এরকমই থাকুক, পরে সব গুছিয়ে গাছিয়ে রাখবো। ধানিকে খেতে দিতে হবে, ধানির জন্য একটা রুটি করব। এখন ধানির জন্য রুটি করে ওকে খেতে দিয়ে দিয়েছি।
আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। তুলতুল আর তুলতুলের বাবার জন্য খিচুড়ি বেড়ে নিয়েছি, তার সাথে একটু আলুর চিপস নিয়ে নেব। এখন বাজে 3:55, আর আজকে ওদের তিনজনেরই লাঞ্চ করতে করতে প্রায় 3:05-10 মতন বেজে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। এই কিছুক্ষণ আগেই তুলতুল ঘুমালো। আর দিদি আজকে অনেকটা তাড়াতাড়ি কাজে চলে এসেছে। আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তা এখন আমি আমার জন্য একটু ফল কেটে নেব। গুড ইভিনিং, এখন বাজে 5:45, আর আমি বাইরে হাঁটাহাঁটি করে ওই 5:15-20 নাগাদ বাড়ি ফিরলাম। ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে বিকেলে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সারলাম। আর এখন তুলতুলের বাবার জন্য একটু চা করে দিচ্ছি। তুলতুলের দুধটা গরম করেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি, এতক্ষণে ঠান্ডা হয়েও গেছে, এবার ওকে খাইয়ে দেব। আর তারপর সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে বেরোবো বলতে তুলতুলকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু মানে সকালে ফোন করা হয়েছিল, তো ডাক্তারবাবু বললেন 6:30-7টা নাগাদ আসলেই হবে। এগুলো করতে করতেই 6:30 বেজেই যাবে। সেটা হয়ে গেছে। এখন বাজে 7:15, আর আমরা সবেমাত্র চেম্বারে এসে পৌঁছালাম। এখন বাজে 9:45, আর তখন তুলতুলকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় তুলতুল আর তুলতুলের বাবার জন্য দুজোড়া স্লিপার কিনে এই 9টা নাগাদ আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু বসেছিলাম। আজকে সারাদিন অনেক ভাগদৌড় গেছে। আর এই কিছুক্ষণ আগে তুলতুল আর ধানির জন্য 2টো রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বাবা বাইরে একটু ভুট্টা খেয়েছিলেন, তো সেজন্য ওনার পেটটা ভরা আছে। তাই আজকে রাতে কোনো কিছু খাবার করতে উনি বারণ করলেন, বললেন খিদে পেলে দেখা যাবে। ব্রেড, বাটার, কলা, ম্যাগি সবই আছে ঘরে, যদি খিদে পায় তখন দেখব। মা এরম করে না, ধানিকে এরম করে না, চলো। আর ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে ফিরলাম, তবে সব মেডিসিন পাইনি, 2টো মেডিসিন পেয়েছি, আর 2টো নেওয়া বাকি আছে। এখান থেকে নিয়ে নেব আগামীকালকে। বললো তো 4-5 দিনের মধ্যে কমে যাবে। না বাবা না, চলো চলো। না না বাবা এখন টিভি দেখে না, চলো খেয়ে নেবে, এখন খেয়ে নেবে বাবু, চলো মা আমার। এখন বাজে 12:35, আর আজকে 10টার মধ্যে তুলতুল আর ধানি দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর তুলতুলের বাবা তো আজকে রাতে ডিনার করলেনই না, যেহেতু বাইরে উনি একটু ওই ভুট্টা আর একটু চা খেয়েছিলেন, তো ওনার পেটটা ভরা ছিল। যাই হোক, ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 11:10-15 মধ্যেও ঘুমিয়ে পড়েছে। আর তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর আমার প্রতিদিনের রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব এই এতক্ষণে সারলাম। এখনও 2-1টা কাজ বাকি আছে, একটু পরে করব। ভাবলাম কিছু দেখিয়ে নিই, মানে দুপুরবেলা বলেছিলাম না যে তুলতুল আজকে ড্রয়িং কম্পিটিশানে সার্টিফিকেট পেয়েছে, প্রাইজ পেয়েছে, তো দেখানোর তো সময় পেলাম না, তাই এখন নিয়ে বসেছি একটু দেখানোর জন্য। এই যে এটা হলো তুলতুলের ড্রয়িং কম্পিটিশানের সার্টিফিকেট, আর এটা হলো গিফট। এই সবে মাত্র খুললাম গিফটটা। ডমসের একটা সেট দিয়েছে, মানে ওই পেন্সিল, শার্পনার, ইরেজার, ক্রেয়ন্স এগুলো সব আছে, একটা কিট দিয়েছে, বেশ সুন্দর। তুলতুল যে এবার গিয়ে মানে বসেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ গত বছর, মানে যারা আমার ব্লগ দেখে থাকবেন আগের ব্লগগুলো, তারা দেখবেন যে গত বছর তুলতুল কিছুতেই ক্লাবে বসেনি, মানে ঢুকতেই চাইছিল না। যাই হোক, ওকে বুঝিয়ে শুনে নিয়ে যাওয়া হলো, খুব কান্নাকাটি করছিল। তো গত বছর তো বসাতে পারিনি, কিন্তু এবার দেখলাম খুব ভালোভাবে গেল, খুব ভালোভাবে বসলো, এবং মানে প্রায়
3-3.5 ঘন্টা খুব আনন্দ করেছে। মানে আমরা এখান থেকে গেছি 11:10-15, মানে 11:30 নাগাদ পৌঁছেছি, আর বাড়িতে আসলাম 2:30 নাগাদ। তো এই এতক্ষণ ক্লাবে ছিল, খুব আনন্দ করেছে এবছর, ভীষণই আনন্দ করেছে। তো এটা দেখে খুব ভালো লাগলো। আর এটা একমাত্র সম্ভব হয়েছে তুলতুলের এই স্কুল যাওয়া নিয়ে। মানে এই স্কুলে গিয়ে যে ও 3-3.5 ঘন্টাটা থাকে, তো এটা ওর অভ্যাস হয়ে গেছে, যার জন্য আজকে যখন ওকে নিয়ে যাওয়া হলো ক্লাবে, ওর মনে হয়েছিল এটাও বোধহয় একটা স্কুল, প্রচুর ছাত্রছাত্রী ছিল, মানে প্রচুর স্টুডেন্টকে দেখছিল, বসে বসে সবাই ড্রয়িং করছিল। তো ওর কিছু মনেই হয়নি, যেমন স্কুলে হয় সেরকমই ও ভেবেছে। তো এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, যে তুলতুল বসেছে। আর আমার মা একটা কথা বলে যে পুরস্কার সে যেমনই হোক সেটা পুরস্কার হয়, তার মূল্য মানে তার গুরুত্ব অপরিসীম। সে একটা ছুঁচ হোক, কিংবা একটা সেট টিফিন হোক, কিংবা কোনো মানে দামি কোনো জিনিস হোক, সেটা পুরস্কার। পুরস্কারের কোনো মূল্য হয় না, মানে ওটা অমূল্য জিনিস। সত্যি তাই। আজকে যখন ও নিচ্ছিল পুরস্কারটা, এত বোঝে না, মানে ও খুবই ছোট, ও তো নিয়ে একবার এদিকে দৌড়াচ্ছিল, একবার ওদিকে দৌড়াচ্ছিল, আর ওকে দেখে সবার কি হাসি। খুব আনন্দ করেছে আজকে। এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আজকের দিনটা মানে ওই 3-3.5 ঘন্টা আর কিছু হোক নাও খুব ভালো কাটলো। 15ই আগস্টের দিনটা মনে থাকবে এ বছরটা, কারণ গত বছরটা 15ই আগস্ট মানে তুলতুল খুব কান্নাকাটি করে কাটিয়েছে, ভীষণ। আর কালকে দেখলে তো খুব খুশি হবে। সবচেয়ে বড় কথা, দেখলেই বলবে খুলে দাও, খোল খোল, খুলে দাও, ব্যাস। এটা আর একটাও কিছু আস্ত থাকবে না, সব একদম পার্ট বাই পার্ট আলাদা করে দেবে। যাই হোক, এটা দুপুরে দেখানো কথা, মানে দুপুরে দেখাও ভেবেছিলাম, কিন্তু দুপুরে এত তাড়াহুড়ো ছিল। তারপর বিকেলের দিকে ডাক্তারবাবুর কাছে গেলাম, তো ভাবলাম এখনই দেখাই, না হলে আমি আবার ভুলে যাব। আমার এত ভুলো মন, পরে পরে করতে করতে সেটা পরেই হয়ে যায়। যাই হোক, এবার যে 2-1টা ছোটোখাটো কাজ আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।